ভালিয়ে নিয়ে চলে এসেছি। সে কি দুধ পিতা বাচ্চা? তার কি কোনো নিজের কোনো ইচ্ছা ছিল না? ইচ্ছা ছিল না, তাই না? তাহলে কেন বলছো আমাকে যে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছিলাম? আমি নেগেটিভ কমেন্ট নিতে পারি না? কেন বলো তোমরা, আমাকে বলো তো। আর আমি তো খারাপ না, কেন আমাকে খারাপ বলছো? আমি ভালো, আমাকে ভালো বলো। আমি খারাপ কথা নিতে পারি না। আমি খারাপ কাজ করতে পারি, লোকের সর্বনাশ করতে পারি, আমি সংসার ভাঙতে পারি, কিন্তু নেগেটিভ কমেন্ট আমি নিতে পারি না। যার জন্য আমি গতকাল আমার কমেন্ট বক্স অফ করে দিয়েছিলাম। কিন্তু আজকে ইচ্ছা হলো তোমরা আমাকে কত লাথি ঝাঁটা মারো সেটা আমি দেখে নেব। কারণ আখেরে তো আমার লাভ হচ্ছে, আমার চ্যানেলটা গ্রো হচ্ছে। আমার চ্যানেলে ভিউ ছিল না 700, 800, 240, 120। হঠাৎ করে আমি চাই কন্ট্রোভার্সি, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, সারা ওয়াইটি আমাকে নিয়ে তোলপাড় করবে, তবেই না আমার চ্যানেল গ্রো হবে। কাকে নিয়ে বললাম, চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। অনেক বেলা করে উঠেছি, শারীরিক ক্লান্তি দূর হয়ে গেছে। স্নান করিনি, মেয়ে স্নান করছো, পুজো দেবে, আমি এই ভিডিওটা করে স্নান করব। ভিডিওটা পাবে তোমরা রাতের বেলা, যাই হোক করে নিলাম সময় মতো। সন্ধ্যাবেলা অন্য কাজ আছে। আজকে পাপিয়ার কথা বলছি গো। পাপিয়া, তার একদম ভিউ শেষ হয়ে গেছিল, 400-তে নেমে ঠেকেছিল, 240, 400-তে নেমে ঠেকেছিল। কিন্তু কেন কেন হঠাৎ করে কাকিমা উধাও কেন বাড়ি থেকে? কোনো কারণ দেখায়নি, কিন্তু ভিউয়ার্সরা বুঝে গেছে, আমরা বুঝে গেছি কেন চলে গেছে। তার সঙ্গে পড়ছিল না ওই যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, ও তো বলেই দিয়েছে যে গরুটা এমনিতে ভালো ছিল, তাকে ভালো মন্দ খেতে দেওয়া হতো, কোনো কাজ করতে দেওয়া হতো না, মাঠে লাঙল চষতে দেওয়া হতো না। কিন্তু সে খুব তেজি, মাঝে মাঝে ঢুস মারে। তা খেতে দেবো, থাকতে দেবো, পড়তে দেবো, আবার ঢুস মারে। তার ঢুসটাকে সহ্য করবে, যার জন্য গরুটাকে নিয়ে একটা ব্যবস্থা করা হয়েছে। আসলে গরুটাকে বলেছে নিপা। নিপাকে শেষ পর্যন্ত একটা গরুর সঙ্গে তুলনা করে টাইটেল দিয়ে দিল। আজকের ভিডিওতে বলতে টাইটেল দাও, তোমরা একটা টাইটেল আমাকে ধার দাও, আমি এবার তোমাদের দিয়ে দেবো। দিয়ে দিল, ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছিলি। তা আজকে তোমাদের প্রথমেই ভিডিও শুরুতে একটা কমেন্ট দিয়ে আমি ভিডিওটা শুরু করব। চলো কমেন্টটা তাহলে পড়ি। কমেন্টই করেছে সুস্মিতা শর্মা। আমার খুব পছন্দ হয়েছে, আমি একটা কমেন্টই নেবো। হাজারো কমেন্ট আছে নেগেটিভ, কিন্তু এই কমেন্টটা খুব একটা ভাইটাল কোশ্চেন করা হয়েছে পাপিয়াকে। দেখি পাপিয়াকে উত্তর দেয়। আজ আমি একজনকে প্রশ্ন করতে চাই। না, পাপিয়াকে করেনি। এটা হচ্ছে আমেরিকায় এক ভদ্রমহিলা আছেন, যিনি মন্দিরার বাবাকে অনেক ভালোবাসতেন এবং আর্থিক সাহায্য করতেন। অনেক ভালোবাসা ছিল, বাবা মেয়ের সম্পর্ক ছিল এই মহিলার সঙ্গে। হঠাৎ করে এই নিপা আর পাপিয়ার সঙ্গে পরিচয় হওয়ার পরে, মানে নিপা যখন জামাইবাবুর বাড়িতে গেল, তখন উনি 12,000 টাকা পাঠিয়েছিলেন, 6,000 নিপার জন্য, 6,000 জামাইবাবুর জন্য। নিপার টাকাটা ধরা ছিল, জামাইবাবু নিজের টাকাটা দিয়ে নিপাকে পুজোর বাজার করে দিয়েছিলেন, এবং নাতনির জন্য ওই টাকা দিয়ে বাজার হয়েছিল। তার হঠাৎ করে তিনি নিপা এবং পাপিয়ার পাল্লায় পড়ে জামাইবাবুর বিরুদ্ধে কিছু কথা বলেছেন এবং অশান্তিও হয়েছে, এবং তার শেষ যাত্রাটা অনেকটা দুঃখের হয়েছে এই আমেরিকার ওই ভদ্রমহিলার জন্য, যাকে তিনি মেয়ের মতো ভালোবাসতেন। তার থেকে এই আঘাত তিনি নিতে পারেনি। তা এখানে আমাদের সুস্মিতা শর্মা এই আমেরিকান ভদ্রমহিলার কাছে পাপিয়ার চ্যানেলের মাধ্যমে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আজ আমি একজনকে প্রশ্ন করতে চাই, যিনি লন্ডনে, আমেরিকা না, লন্ডন থেকে তোমাদের ভিডিও দেখেন, আর তোমাদের দুজনের সব মিথ্যে কথাগুলো বিশ্বাস করে কাকুকে অবিশ্বাস করেছিলেন, আর তাকে অনেক উল্টোপাল্টা কথা বলে শেষ জীবনে অনেক দুঃখ দিয়েছেন। তিনি আজ কি করবেন? তিনি কি বুঝতে পেরেছেন তিনি কত বড় ভুল করেছিলেন? 12টা লাইক করেছে। এখানে আমি বলবো পাপিয়ার কিছু কথা আজকে আমি বলবো, একদম সত্যি কথা, যেটা আমি বুঝতে পেরেছি। কারণ আমরা তো একেবারে কচি খুকি না। নিপার সেকেন্ড চ্যানেলের মনিটাইজেশনটা শেষ পর্যন্ত অন হলো না কেন? তার জন্য কে দায়ী? অনেকে আমাকে এখনো বলে আপনি দায়ী। না, আমি দায়ী না। কারণ আমি আর মন ওনার মনিটাইজেশন অন করেছিলাম, একটা ওনার ডকুমেন্টসের ভুলের জন্য সেটা উড়ে দেয়। অনেকেরই এরকম হয়েছে, 30 দিন টাইম দেয়, তারপরে আবার সেকেন্ড অ্যাপ্লাই, ডকুমেন্টসটা ঠিক করে সেকেন্ড অ্যাপ্লাই করলে ওনার চ্যানেল আবার ঠিক হয়ে যেত। হাজারো একটা চ্যানেল এরকম হচ্ছে, সেটা আমরাই দেখেছি, আমাদের হাতেও করা। যেদিন শুনতে পেলাম সেদিন ওনাকে বলেছিলাম যে এটা নিয়ে খোঁচাখুচি করো না, আমরাই করে দেবো, বিশ্বাস রাখো আমাদের উপরে। আধার কার্ডটা দিয়ে আবার নতুন করে মনিটাইজেশন। সোমনাথের সঙ্গে আমার সেরকম কথা হয়েছিল। সোমনাথ বলেছিল আধার কার্ড দিয়ে করলে হবে, তাছাড়া অন্য কিছু দিয়ে করলে হয়তো হবে না, ওনার ডকুমেন্টসের গন্ডগোল আছে। কিন্তু এই পাপিয়া তার ভাসুরের ছেলেকে দিয়ে প্রায় 4-5 বার অ্যাপ্লাই করে পুরো চ্যানেলটাকে নষ্ট করে দিয়েছে। এটা পরিকল্পিত। পাপিয়ার পরিকল্পনা ছিল আজকে যদি কাকিমার চ্যানেলটা মনিটাইজেশন অন না হয়, দোষ দেবো লোকে, কিন্তু আখেরে আমার লাভ হবে, কাকিমাকে দিয়ে আমার চ্যানেলে ভিডিও করাবো, তাহলে আমার ভিউটা বাড়বে। এটাই ছিল পরিকল্পনা। এবং সেই ইচ্ছা করে যাতে নিপাত চ্যানেলটা মনিটাইজেশন অন না হয়, সেই জন্য
ইচ্ছা করে এই পরিকল্পনা করেছে। এটা গেল। এবার ও বলছে ভুলিয়ে নিয়ে এসেছি। আচ্ছা, আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিই পাপিয়া, যেদিন তোমার বাড়িতে লাস্ট একেবারে চলে এলো কাকিমা, তুমি কি বলেছিলে কাকুকে? ব্যাঙ্গালোরে একজনকে ঠিক করা হয়েছে, কাকিমার চ্যানেলটা ঠিক হয়ে যাবে, কাকিমাকে আজকেই আসতে হবে। তখন কাকু বলেছিল আমি যেতে চাই, তুমি বলেছিলে না, কাকিমাকে একাই আসতে হবে, তুমি এলে হবে না। এবং তুমি অনিচ্ছা প্রকাশ করেছিলে যে কাকু যেন তোমার বাড়িতে না যায়। কারণ দেখিয়েছিলে তোমার পায়খানা বাথরুম এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, তোমার ঘর দুয়ার নোংরা, একজন পুরুষ মানে একজন বয়স্ক মানুষ আসবে তোমার বাড়ি, এটা তোমার অজুহাত ছিল। অ্যাকচুয়ালি তুমি চাইছিলে না যে কাকু তোমার সঙ্গে আসুক এবং আবার একসঙ্গে থেকে দুজনা একসঙ্গে চলে যাক। তোমার পরিকল্পনা ছিল নিপাকে আটকানো, যেন তেন প্রকারে নিপাকে আটকানো, কিন্তু তুমি সেটা করেছিলে। আজকে বলছো দুধ পিতা বাচ্চা। হ্যাঁ, নিপার মাথায় গোবর পোড়া, নিপার মাথায় গোবর পোড়া। অনেকে ওকে চালাক চতুর মনে করে, কিন্তু আমি ওকে যতটুকু মিশেছি, ও যার কাছে যায় তাকেই বিশ্বাস করে, তাকেই ভাবে যে আগের যে যার কাছে গেছিলাম তার থেকেই ভালো। আর সবার কাছে একটা অবগতির জন্য জানাই, নিপাকে আমি আমার বাড়িতে আমি আনিনি ডেকে, নিপাকে যে আমি বাড়িতে ডেকে আনিনি তার সাক্ষী আছে আমাদের তন্দ্রা, আছে ইন্ডিয়ান ব্লগার মুন, এরা জানে। প্রথমে ওনার মনিটাইজেশন অন করার কথা তন্দ্রা আমাকে বলেছিল, গীতাদি তুমি আর মুন্দি মিলে কাকিমার মনিটাইজেশনটা একটু অন করে দাও। তাই আমি বলেছিলাম যে ফোনে ও পারবে, কি করে করবো তাহলে? তখন বলেছিল তোমার বাড়িতে যাবে, নিপাকে আমি বলে দিয়েছি। তন্দ্রা যদি মনে করিস বলিস কমেন্ট করে, আজকে আমি তোকে ট্যাগ করবো। আজকে হয়তো তোর খারাপ লাগছে নিপার বিরুদ্ধে আমি কথা বলি, কিন্তু আমার কিছু করার নেই। আমি নিপার কোনো ক্ষতি করিনি, ক্ষতি চাই না, এখনো চাইছি নিপার কোনো ক্ষতি না হোক। তার ভুলগুলো ধরিয়ে, তার চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছি। আমার বাড়িতে এলো, আমি সব ঠিকঠাক করে দিয়ে দিলাম, ওর মেল এসে চলে গেছে, ও টের পায়নি। ওর পরে আমি মনিটাইজেশন অন করে আমার মেল চলে এসেছে, আমার গুগল পিন চলে এসেছে। আমি তখন ওকে বলেছি যে তোর মেল আসেনি, বলে না। আমি বললাম তুই আমাকে মেলগুলোর স্ক্রিনশট পাঠা, ও আমাকে মেলের স্ক্রিনশট পাঠালো, তখন ওর মনিটাইজেশন অন হয়ে গেছে। তখন দেখলাম ওর গুগল পিনের জন্য অ্যাপ্লাইয়ের জন্য মেল এসেছিল। তারপরে ওকে গুগল পিন অ্যাপ্লাই করতে গিয়ে ঝামেলা হলো, ওর প্যান কার্ডটা দিয়ে ও ভুল করলো। ও যদি তখন আধার কার্ডটা দিত, আমরা অবশ্য প্যান কার্ড দিয়েই করেছি, কিন্তু আমি তো জানতাম না ওর প্যান কার্ডে 2 রকম 3 রকম নাম আছে। যাই হোক, সেটা একটা মিস্টেক হয়ে গেছে। অনেকেই বলে আমি ডেকে এনেছিলাম, আমি ডেকে আনিনি। ওর নিজের স্বার্থে ও ভিডিও করতে পারতো না, আওয়াজ আসতো না, ওর এডিট করতে জানতো না, সমস্তটাই আমি হাতে ধরে করিয়ে দিয়েছি এবং সাক্ষী সেটা ওয়াইটি আছে। এরপরে বলি, তোমাদের আজকে সবটাই সত্যি বলবো। পরশুদিন আমি ওর বিরুদ্ধে যে ভিডিওটা নামালাম, তারপরে নিপা আমাকে ফোন করেছিল। হ্যাঁ, ফোন করতেই পারে, কেন তার সঙ্গে তো আমার গন্ডগোল নেই, আর আমি তার জাত শত্রু না, সেও আমার জাত শত্রু না। কিন্তু আমি 2 দিন বলিনি, আমি ভাবছিলাম বলাটা ঠিক হবে কিনা। তা দেখলাম যে না বললে হয়তো এই কথাটা ও হয়তো আরো কাউকে বলবে, সে তখন আমাকে ভুল বুঝবে। সেই জন্য আমি বললাম, ও বললো দিদি তোমরা কি আমাকে বাঁচতে দিবে না? আমি বলছি কেন, আমি তো তোকে মরতে বলছি না। তোকে যখন আমি বলেছিলাম যে স্বামীর কাছে গেছিস ভালো হয়ে থাক, তখন তোর উপর রাগ ছিল, কিন্তু স্বামীর কাছে যখন গেছিস তখন রাগ আমার ছিল না। আমি তোদের পজিটিভ ভিডিও করেছি, তোদের বুঝিয়ে ভিডিও করেছি। তারপরে যেদিন হসপিটাল থেকে জবাব দিয়ে দিল, সেদিনও আমি ভিডিও করে ওকে বলেছি, কারণ আমি ওকে ফোন করতাম না, আমার ইচ্ছা করতো না, আমার মনের থেকে বিরক্তি আসতো ওর সঙ্গে কথা বলতে। কিন্তু এখনো চাই, তখনও চেয়েছি ওর ক্ষতি না হোক। তাই বলেছিলাম নিপা, মানুষটা তো মরেই যাবে, তুই একটু গিয়ে সেবা যত্ন কর। অনেক রিকোয়েস্ট করেছিলাম হাত জোর করে। আমাকে ভিউয়ার্সরা বলেছিল কেন দিদি তুমি এরকম রিকোয়েস্ট করছো, ও শুনবে না, আর শোনেনি। তারপরে শুনলাম ও যেতে চেয়েছিল, ওকে পারমিশন দেওয়া হয়নি। পারমিশন কেন লাগবে? তুই যাবি, তোর স্বামীকে দেখাশোনা করতে পারমিশন কেন লাগবে? যাই হোক না, আমি ওকে বকি, ও সত্যি বুদ্ধি নেই। ও পরশুদিন আমাকে বলেছে দিদি তুমি তো আমাকে সবার বাড়ি যেতে না করেছিলে। আমি বলেছিলাম হ্যাঁ আমি না করেছিলাম। আমি বলেছিলাম পাপিয়ার বাড়ি যেদিন যায় আমার বাড়ি থেকে, আমার মনটা সাড়া দিয়েছিল এ যে জায়গায় যাচ্ছে এই জায়গায় ওর ভালো হবে না। কিন্তু আমি কি করে বারণ করি? আমার বারণ করলেও শুনতো না। ও পরশুদিন একটা কথা বলেছে, রিয়ার বাড়িতে যেতেও আমি না করেছিলাম। অবশ্যই না করেছিলাম। আমি তখন বলেছিলাম না, রিয়ার বাড়িতে আমি যেতে না করিনি, তুই এটা ভুল বলেছিলি। মন্দিরা তখন ওর মেয়েকে তোর কাছে রেখে কোথাও যাবে সেই ভয়তে তুই চলে গেছিলি রিয়ার বাড়ি। আমি বলছি ঠিক করেছিস, গেছিস, তা ভিডিও ছাড়ছিস না কেন? রিয়ার বাড়িতে রিয়া ভিডিও দিচ্ছে, তুই দিচ্ছিস না কেন? তোর চ্যানেল। দেখো বন্ধুরা, আমি সবটাই বলছি, তোমরা বুঝে দেখো আমি ওর কত ভালো চেয়েছিলাম। রিয়া ভিডিওটা ছাড়ছে, কিন্তু নিপা ছাড়ছে না। আমি বলছি তুই ছাড়ছিস না কেন? তোকে দেখিয়ে তার ভিডিওতে ভিউ হচ্ছে, তুই ছাড়ছিস না কেন? তখন আমাকে একটা কথা বলেছিল, আমি সে কথাটা এখন বলবো না, তাহলে ওকে হয়তো আরো মানুষে গালি দেবে, এমনকি রিয়াও খারাপ বলতে পারে। যাই হোক, তারপরে বলাতে মনে একটা ভিডিও ছেড়েছিল, রিয়া আগে ভিডিও ছাড়তো তারপরে ও ছাড়তো। আমার বাড়িতে যে কদিন ছিল না, প্রত্যেক দিন আমি ভিডিও দিতাম। আমি নিজে জোর করে ভিডিও করতে বলতাম, এডিট করতে বলতাম, দরকার এডিট করে দিয়ে প্রত্যেক দিন ভিডিওটা ছাড়তে বলতাম।
ও ছাড়তো আগের দিন সন্ধ্যেবেলা, সেই একই দিনের ভিডিও আমি পরের দিন সকালে ছাড়তাম। আমি কোনোদিন ওর আগে ভিডিও ছাড়িনি, তোমরা খেয়াল করে দেখতে পারবে। তারপরে কারোর বাড়িতে আমি সেইভাবে যেতে না করিনি, আমি শুধু বলেছিলাম যে কারোর কাছে না সব কথা আলোচনা করবি না, আর সবসময় সবার বাড়িতে যেতেও নেই। নিজের দিকতে তুই মন্দিরার মা, তোর তো একটা ফেস ভ্যালু আছে। সেই হিসাবে আমি বলেছিলাম যে মানুষের সঙ্গে খোলামেলা মিশলে কে কখন তোর কি সুযোগ নেবে, নিয়ে কি একটা কথা তুই বলে ফেলবি, সেটা নিয়ে আবার তোর পার হবে, সেই জন্য বলেছিলাম। আর প্রথমে তো আমাকেও বলেছিল আমি ভিডিও করবো না, ইউটিউবে আসবো না। আমি বারণ করেছিলাম ইউটিউবে আসিস না, কারণ ইউটিউবে টিকে থাকার মতো ধৈর্য শক্তি সবার নেই। আর মন্দিরাও চাইতো না যে ওর মা ইউটিউব করুক, চাইতো না। ও বলতো বাবাকে যখন দেখছি মাকেও দেখবো, মাকে আমি টাকা দেবো। কিন্তু ওর মা শেষ পর্যন্ত মেয়ের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি। ছেলে মেয়ের অধীনে থাকতে গেলে না তাদের কথা শুনে কিছুটা চলতে হয়, নিজে বুদ্ধি করে। একেবারে না যেতেই আলাদা কথা। যাকে ওদের মা মেয়ের ব্যাপারে আমি ঢুকবো না। চলে আসি পাপিয়ার কথায়। পাপিয়া সেদিন বলেছিল কাকুকে যে ব্যাঙ্গালোরে একজনকে আমরা ঠিক করেছি, তার সঙ্গে কাকিমা বসে চ্যানেলটা ঠিক করবে। আমি সেদিন কিন্তু বুঝেছিলাম এই কথাটা একদম মিথ্যে কথা। কিরে পাপিয়া, ব্যাঙ্গালোর থেকে কে বলেছিল চ্যানেল ঠিক করে দেবে? ঠিক হলো কই? চ্যানেলটা তো তুই ইচ্ছে করে ঠিক করিসনি। তুই এমন কিছু করেছিলি যে চ্যানেলটা আর কোনোদিন মনিটাইজেশনই অন হবে না। পরপর 4 থেকে 5 বার অ্যাপ্লাই করেছিলি। আমার বাড়ির ঠিকানা দেওয়া ছিল, আমার বাড়ি ঠিকানা দিয়েছিল। তুই তাকে হয়তো বুঝিয়েছিলিস যে যদি গুগল পিনটা আসে আমি দেব না। ভুল বুঝেছিলি আমাকে, ভুল বুঝেছিলি আমাকে। আমি সেই ধরনের মানুষ না। আমার বাড়িতে যদি গুগল পিন আসতো, আমি নিপাকে ফোন করে বলতাম যে আমি অফিসে নিয়ে যাচ্ছি, তুই অফিস থেকে নিয়ে যা। অবশ্য গুগল পিন আসার কোনো কথাই নেই, কারণ ও ঠিকানাটা ততক্ষণে চেঞ্জ করে দিয়েছিল। ঠিকানা চেঞ্জ করে দিয়েছিল। তা একটা জিনিস যদি 14 বার ঠিকানা চেঞ্জ হয়, 14 বার ডকুমেন্টস চেঞ্জ হয়, 14 বার অ্যাপ্লাই করা হয়, 30 দিন টাইম দেওয়ার পরেও যদি 4 বার অ্যাপ্লাই করা হয়, চ্যানেল থাকে। যা হোক, নিপাকে বলবো আমি একটা ভুল করেছি। কালকে আমার ডেসক্রিপশনে ওর লিঙ্কটা দেওয়ার কথা আমি ভুলে গেছি, ভিডিও দেরি হয়েছিল। আজকে আমি ওর ডেসক্রিপশনে ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটু ওকে সাপোর্ট করো। ও ভুল করেছে, অন্যায় করেছে। দেখো একটা কথা বলি, ও হয়তো লিভিং এ একজনের সঙ্গে 12 বছর ছিল, কিন্তু তারপরে আর কোনোদিন অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক হয়নি। কারণ আমার বাড়িতে তো 4-5 দিন ছিল, আমি দেখেছি ওর কাছে সেরকম কোনো ফোন আসতো না। কিন্তু বুদ্ধির ভুল। ওর একটাই মানে ছিল, আমি মন্দিরার মা, আমাকে সবাই আদর করে বাড়িতে ডাকবে, যত্ন করবে, খেতে দেবে ভালো মন্দ, কাজকর্ম করতে হবে না, ভালো টাইসের ঘরে আমি থাকবো। আরো ঘুরতে ভালোবাসে, ঘুরে ফিরে বেড়াবে। আর আমি কোনোদিন বলিনি তোকে আমি রাখবো আমার কাছে, কারণ আমি রাখবো না। মন্দিরের মাকে তো আমি রাখবো না, কোনো ইউটিউবারকে আমি আমার বাড়িতে রাখবো না। এবার বলি পাপিয়া কি হয়েছে তোর কাকিমার সঙ্গে? খুলে বল, আমরা জানতে চাই। কারণ এখানে শুধু পাপিয়ার একা দোষ দিলেও হবে না, নিপারও দোষ আছে। শুধু পাপিয়ার জন্যেই যে সে সংসার করতে পারেনি, যদিও আমরা বলি, তার মধ্যেও কিন্তু নিপার ভুল আছে। আজকে নিপা ধোয়া তুলসী পাতা নয়। পাপিয়া তাকে বলেছে চলে আসতে, কেন পাপিয়া কথা শুনবে সে? সত্যি কথা তো, সে কি দুধ পিতা বাচ্চা? কেন সংসারটা করলো না? আমার তো নিপার উপরে রাগ, পাপিয়ার উপর তো পরে রাগ আছেই, কারণ সেও হাওয়া দিয়েছে। নিপার যে ঘুরে বেড়ানোর শখ, যে ডালে ডালে চড়ার শখ, কোনো পুরুষের সঙ্গে নয়, ডালে ডালে ঘুরে বেড়ানোর শখ, সেটাই হাওয়া দিয়েছে পাপিয়া। এমনকি বেলঘরিয়ায় যখন প্রথম ও নিপা অনাথের মতো ছিল, তখন কিন্তু ওরা জায়গা দিয়েছিল, সেখানেও গিয়ে টিকতে দিত না, ফোন করতো চলে আসো, আমি থাকতে পারছি না, তোমাকে ছাড়া থাকতে পারছি না। কেন বলতিস এগুলো? কেন নিপাকে ছাড়া তুই থাকতে পারতিস না? কেন নিজের মাকে ছাড়া থাকছিস? মেয়েরা তো সব পারে। এই যে আমার 14 বছর হলো, 15 বছর চলছে, স্বামী মারা গেছে, আমি বেঁচে নেই? আমি বেঁচে আছি, হ্যাঁ কষ্ট হয়, কিন্তু মেয়েরা সব পারে। মেয়েরা পারে না এমন জিনিস নেই। নিজের জন্মদাত্রী বাবা মাকে ছেড়ে এসে শ্বশুর বাড়িতে একদম অচেনা একটা লোককে সঙ্গী করে, অচেনা একটা লোকের পরিবারকে আপন করে নেয়, এটা মেয়েরাই পারে, ছেলেরা পারে না। ছেলেদের কাছে শ্বশুর বাড়ি কখনো আপন হয় না, তারা সেখানে শ্বশুর বাড়ি হিসাবেই দেখে, পরের বাড়ি, মানে বউয়ের বাপের বাড়ি হিসাবে দেখে। কিন্তু মেয়েরা সব পারে। তাহলে তুই নিপাকে ছাড়া থাকতে পারতিস না কেন? ফোন করে ডাকতিস কেন? তোর জন্য যে কাকিমার চ্যানেল তো ওপেন হয়নি, তাহলে কাকিমাকে দিয়ে যতটা পারি আমি খেলিয়ে নিই। কিন্তু একটা সময় এসে গেছিল, তখন আর কাকিমাকে দেখেও চ্যানেল চলছিল না। আজকে দেখ তোর বেশ আজ 2 দিন ভিউ হচ্ছে। তুই চাইছিলি কন্ট্রোভার্সি, তাহলে চল তোকে নিয়ে কন্ট্রোভার্সি করে তোর চ্যানেলটাকে দাঁড় করিয়ে দিই। আসল কথা খুলে বল। আমরা যদি বলি সেটা কিন্তু খারাপ হবে, তখন কিন্তু খারাপ হবে। আচ্ছা, তুই শ্মশানে গিয়েছিলি, মানুষের মনে সন্দেহ থাকে না যে তুই শ্মশানে গিয়েছিলি? নিপাও শ্মশানে গিয়েছিল, মন্দিরের ধারে কাছে যায়নি, ডেড বডির ধারে কাছে যায়নি, দূর থেকে প্রণাম করে সে
দূরে দাঁড়িয়েছিল, কারো ক্যামেরায় সে ধরা পড়েনি। কিন্তু তুই সেখানে বসে 3টে শট করেছিস কান্নার। কিসের জন্য কাঁদছিলি? মন্দিরের বাবা মরে গেছে সেই জন্য না, একদম ভুল কথা ভিউয়ার্সরা। ও সেই জন্য কাঁদেনি, ও কেঁদেছে অন্য কারণে। আমি বললাম তো, ও যদি বলে ভালো, নইলে আমি বলবো। ওকে 2 দিন সময় দিচ্ছে, আমাদের মন্দিরার মায়ের কাজটা, বাবার কাজটা হয়ে যাক। মায়ের কাজ বলছি আবার, বাবার কাজটা হয়ে যাক। আমি ভুলভাল বলে ফেলি, বয়স হয়েছে না। বলেছিলাম উজ্জ্বলের মায়ের মারা গেলে, এটা বলেছিলাম। সরি, আমার খুব ভুল হয়েছিল, ওটা হবে ওর বাবা মারা গেলে। যাই হোক, কেন এত আগ বাড়িয়ে সবকিছুতে মাতুব্বরি করতে যাস? কেন কেন গিয়েছিলি? কেন গিয়েছিলি মন্দিরের সামনে? তোকে ডেকেছিল? মন্দিরা ডেকেছিল তোকে? তুই গিয়েছিলি কেন? আর সেদিন কেনই বা তোর মাথা এত ঘুরে গেছিল? তুই বাড়ি চিনতে পারিসনি, স্টেশন চিনতে পারিসনি, তুই গেদে চলে গিয়েছিলি। কি কারণ? কিসের জন্য? চোখ মুখ ফুলছিল কেন? অত কাঁদছিলি কেন? অপমানে, দুঃখে নয়, তাই না? তুই যে কত জলের খেলাড়ি কেউ জানে না। তুই কত জলের খেলাড়ি তুই কেউ জানে না। কিন্তু ওখানে যারা দাঁড়িয়েছিল আশেপাশে, তারা তো বুঝে গেছে, তারা সব ঘটনা চোখে দেখেছে, এবং আমার কাছেও খবর চলে এসছে কি হয়েছিল অ্যাকচুয়ালি সেখানে। দেখি, আমি ওয়েট করছি তোর জন্য। তুই তো কালকের ভিডিওতে বলেছিলি একটা ঘটনা ঘটে গেছে, প্রয়োজন হলে বলবো। আমি জানি সবটাই, কারণ সেখানে যে দাঁড়িয়েছিল তার শ্মশানের পাশেই বাড়ি, আসে আমার অফিসে চাকরি করে। অফিস থেকে যাওয়ার পরে আমাকে ফোন, আমি তখন ভিডিও নামিয়ে দিয়েছি, আমাকে রাতে ফোন করে, দিদি মন্দিরার বাবা মারা গেছে, তুমি অফিস থেকে এলে না? আমি শুনতে পাইনি আগে। সে অনেক ঘটনাই আমাকে বলেছে ওখানকার, তার মধ্যে তোর ঘটনাও বলেছে। দেখা যাক তুই কি বলিস তোর ঘটনা। তুই যদি লুকিয়ে যাস তখন আমাকে বলতে হবে। এবার তুই যদি আগে বলিস, তুই যতটুকু মিথ্যে বলবি আমি সংশোধন করে দেবো, কারণ চোখে দেখা ঘটনা সে তো আর মিথ্যে বলবে না, দরকার হলে প্রমাণও দিয়ে দেবো। যাই হোক, প্রমাণটা বুঝতে পারলি তো? ওই ঘটনাটা একজন ভিডিও করে রেখেছে, আমার কাছে আছে সেটা। যাই হোক, দেখা যাক তুই কি বলিস। যখন ফোন করেছিল তখন যদি আমি জিজ্ঞেস করতাম যে পাপিয়ার সঙ্গে তোমার কি হয়েছে, হয়তো সে বলতো, কিন্তু আমি ইচ্ছা করে জিজ্ঞেস করিনি, কারণ আমি চাই না নিপার সঙ্গে আবার নতুন করে কথাবার্তার মাধ্যমে এইসব ব্যাপার আলোচনা হোক। ও আমাকে ফোন করলে আমি ফোন তুলবো, কারণ ওকে আমি ঘেন্না করি না, ওকে আমার এখন করুণা হয়। ওর ভবিষ্যৎটা আমি চোখের সামনে দেখতে পাই। যে কথাগুলো ওকে আমি বলেছিলাম ঠিক সেই ঘটনাগুলো ঘটছে। আমি সেদিন ওকে সিঁদুর পরে স্বামীর পাশে বসে থাকতে দেখে বলেছিলাম যে সংসার করতে শুরু করেছো ভালো কথা, কিন্তু এটা টিকিয়ে রাখার দায়িত্ব নিজেদের। ছোটখাটো ঘটনা নিয়ে রাগারাগি এবং সেটা ওয়াইটিতে এসে বলে নতুন করে নোংরামি করা, এটা আমি পছন্দ করি না। এবং সেটাই আমি সেদিন মুখ দিয়ে বলে ফেলেছিলাম, আর সেই ঘটনাটাই হয়েছে। ধৈর্য কারণে ছিল না ছিল তার স্বামীর, না ছিল তার। আর তার স্বামীর সম্পর্কে আর আমি কোনো কথা বলবো না। একটা মৃত মানুষকে আমি আর কন্ট্যাক্ট করতে চাই না। অনেকে বলছে আমি মন্দিরের বাবার মৃত্যু নিয়ে ভিডিও করে ভিউ কামাচ্ছে অনেক। না, মন্দিরের বাবাকে নিয়ে আমি একটাই ভিডিও করেছি, আর করিনি, আর করবো না। যেটা করবো মন্দিরাকে নিয়ে, নিপাকে নিয়ে, পাপিয়াকে নিয়ে, এদের নিয়ে তো কথা বলা শেষ হবে না। কারণ আমি যে কথাগুলো নিপাকে বলেছিলাম যে এটা তোমার হতে চলেছে, ঠিক তাই হয়েছে। আজকে মাত্র 3টে মাস, 3 মাসও না, হ্যাঁ 3 থেকে 4টে মাস, আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ, 5টা মাস যদি ও টিকে থাকতে পারতো, আজকে মাথার উপর একটা ছাদ পেত, বাসস্থান পেত, এবং সেখানে সে যদি সিদ্ধ বা আলু সিদ্ধ ভাতও খেয়ে থাকতো, কিংবা লঙ্কা ডলেও ভাত খেয়ে থাকতো, অন্তত রাতে কোথায় থাকবো এই চিন্তাটা হতো না। ও ভেবেছিল, পাপিয়া আমাকে বলেছে সারা জীবনের জন্য রাখবে। বাবা এত বড় বাড়ি, আর আমাকে খাটের উপরে চা করে দেয়, আমাকে কোনো কাজ করতে দিতে চায় না। ওটা অবশ্য ক্যামেরার সামনে, এমনিতে কাজ করতে হতো মনে হয়। আমি একটু পুজো আশা দিয়ে এরকম ঠাকুরের মতো যত্ন করে খেতে দিচ্ছে। আহারে, আমার স্বামীর বাড়িতে ছোট্ট একটা ঘর, 2টো ঘর, সেখানে একজন দাঁড়ালে আরেকজনের জায়গা হয় না। রান্নার জায়গায় বুড়ো দাঁড়ালে আর বুড়ি দাঁড়াতে পারে না। পছন্দ হয়নি বাড়িটা। পাপিয়ার ওই ঝা চকচকে বাড়ি, আর বসে বসে খাওয়া, আর উড়ে উড়ে বেড়ানো দুজনার বড্ড ভালো লেগেছিল নিপার। কিন্তু পরের বাড়িরই হয়, নিজের বাড়ি হয়। আজকে আমার বাড়িতে আমার মেয়ে, আমরা যতই অশান্তি করি, গন্ডগোল করি, হয়তো মা মেয়ের মধ্যে কথাও বন্ধ হয়ে যেতে পারে ভবিষ্যতে, কিন্তু তবুও মেয়েকে আমি বলতে পারবো না তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, কিংবা আমাকেও মেয়ে বলতে পারবে না। মেয়ে বিয়ে হয়ে চলে গেলে সেটা তো আলাদা কথা, যাবেই। কিন্তু এই বাড়িটা ওদের, আমারও বাড়ি, আমার অবর্তমানে ওরা। তাহলে লোকের বাড়ি, এর থেকে ভালো বাড়ি লোকের হলে সেখানে গিয়ে আমি থাকবো কদিনের জন্য? ভালোবাসা 2 দিনের জন্য, বরাবরের জন্য নিজের বাড়িটাই হয়। আজকে মন্দিরার বাবা মারা গেল, ওই বাড়িটার চাবি তোর হাতে থাকতো,
যদি তুই সেদিন সংসার করতিস। আর এই সংসারটা তোকে করতে দেয়নি সত্যি সত্যি পাপিয়া। পাপিয়া তোকে ভুল বুঝিয়েছিল, তোরও দোষ, সেই ভুলটা বুঝে নিয়েছিলি তুই, বড় আপন ভেবেছিলি পাপিয়াকে। দেখ আজকে তোকে যারা যারা ভালোবেসেছিল প্রত্যেকটা লোক তোর বিপক্ষে কি কথা বলছে, তোর ভুলটাকে ধরিয়ে দিচ্ছে। তার মানে এই লোক তোকে তারা খারাপ ভাবে না, তোর তারা শত্রু না, তোর শত্রু কেউ নয় এখানে। প্রত্যেকটা মানুষ তোকে ভুল বুঝেছিল, আমরা কয়েকজন মিলে সেই ভুলটাকে শুধরে দিয়ে আবার তোকে একটা জায়গা ফিরিয়ে দিয়েছিলাম। আমরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকে তোকে ভালোবেসেছিল, তুই সেই ভালোবাসার জায়গাটা নিজে হাতে নষ্ট করেছিস। তুই কারোর গোলাম হয়ে গেছিলি। তুই যদি কারোর গোলাম না হতিস, আমি যেমন বলেছিলাম নিজের মতো করে থাক, কারোর কাছে মাথা বিক্রি করিস না, সবাই ভালোবাসবে আদর করবে, যা গিয়ে দুদিন ঘুরে চলে আয়, কিন্তু কারোর গোলাম হয়ে থাকিস না। ঠিক আমার তখন সেই কথাটা তোর খুব ঝাল লেগেছিল। তুই আমার সাথে আর কি অন্যায় করেছিস সেটা নতুন করে বলবো না, কারণ এক কথা বারবার বলা যায় না, সে পাঠ চুকে গেছে। তোর এই গোলাম হয়ে যাওয়াটা আমার পছন্দ হয়নি আমার পছন্দ। তুই যার যার বাড়িতে গেছিস, কেউ তোর ক্ষতি করেনি, হ্যাঁ ক্ষতি করেনি, কিন্তু ক্ষতি করলো একমাত্র পাপিয়া তোকে। এর আগে তুই যার যার বাড়িতে গেছিস, তোর কিন্তু ক্ষতি করেনি কেউ, ক্ষতি করেনি। তারা ভালোবেসেছিল, তোকে রেখেছিল, কিন্তু ক্ষতি যা করার করে দিয়েছে পাপিয়া। আর এর জন্য পাপিয়াকে জীবনে আমি ক্ষমা করতে পারবো না। আমার কাছে তুই হয়তো আগের মতো ভালোবাসার পাত্রী নেই, কিন্তু তোর ক্ষতি হোক এটা আমি চাই না। আর যে তোর ক্ষতি করবে তাকেও আমি মানতে পারবো না। অ্যাকচুয়ালি তুই হচ্ছিস মন্দিরার মা, তোকে তো চিনেছি পরে। আমার পছন্দের ক্রিয়েটারের মধ্যে মন্দিরা একজন ছিল, তাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম। তার ভুল দেখেছি, ভুল বলেছি, এখন সে ভালো করছে, তাকে ভালো বলছি। তা জানি না শেষ পরিণতি তোর কি হবে। তন্ডা যখন বলছিল না, আমার খুব কষ্ট হচ্ছিল যে গাছের তলা আর খোলা আকাশ তোর শেষ ঠিকানা। এটা তুই, এর জন্য তুই নিজে দায়ী, কেউ দায়ী না এর জন্য। পাপিয়া তোকে বুঝিয়েছিল, তুই কেন বুঝেছিলি? আপন বুঝ তো পাগলেও বোঝে, পাগলেও বোঝে। আর পাপিয়া তোকে শেষ একটা কথা বলি, তুই নিপার সঙ্গে কি করেছিস আমি জানি না, কারণ আমার সঙ্গে নিপার তোকে নিয়ে কোনো কথা হয়নি, আর আগামীতে হবেও না। আমি তোর মুখ দিয়ে শুনতে চাই, তুই বল কি করেছিস তুই নিপার সঙ্গে কি হয়েছে? যাকে সারা জীবনের দায়িত্ব নিলি, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে ঝামা ঘষে দিয়ে তুই দায়িত্ব নিয়েছিলি, দেখিয়ে দিয়েছিলি যে না আমি তাকে ভালোবাসি, তোমরা যেটা বলছো সেটা ভুল। তাহলে হঠাৎ করে এখন তার মাথার উপরে আকাশ আর গাছতলা তার ঠিক শেষ ঠিকানা কেন? আকাশ আর গাছতলা হচ্ছে তার শেষ ঠিকানা, কারণ তার নিজের বলে আর কিছু থাকলো না। সারা জীবনেও কারোর হতে পারলো না, না বাবা মার, না ভাইয়ের, না সন্তানের, না স্বামীর। নিপা এখন তুমি কার? কে তোমাকে থাকার জায়গা দেবে, কে তোমাকে দেখবে জানি না, দেখা যাক। ঈশ্বর আছে, ঈশ্বরের উপর ভরসা করো, শেষ পর্যন্ত কি হয়। তবে এর জন্য আর যাই হোক, পাপিয়াও অনেকটা দায়ী, তার জন্য নিপা নিজে দায়ী, নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করেছে। ধৈর্য বলে ওর কিছু নেই। চলো বন্ধুরা, আজকে এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থাকো, টাটা।